নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, অত্যন্ত চাহিদার অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন এবং সেই অপেক্ষার অবসান কিন্তু এই মুহূর্তে ঘটে গেছে। তার কারণ আমরা কিন্তু চলে এসেছি একদম লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে। আর লাইভ অনুষ্ঠান মানেই আপনারা বুঝতেই পাচ্ছেন যে আপনাদের আমাদের সকলের সেই প্রিয় মানুষটি কিন্তু লাইভে রয়েছেন এবং তার সঙ্গে সরাসরি আপনারা কিন্তু কথা বলতে পারবেন এবং তার কথাগুলো সরাসরি আপনারা কিন্তু এই মুহূর্তে শুনতেও পারবেন। আমরা এখন সকলেই জানি যে শ্রাবণ মাস চলছে এবং এই শ্রাবণ মাসে চতুর্দিকে শুধু হর হর মহাদেব ধ্বনি শোনা যাচ্ছে। চতুর্দিকে শুধুমাত্র শিবের পুজো হয়ে চলেছে, শিবের মাথায় জল ঢালার অনুষ্ঠান হয়ে চলেছে এবং আমরা তারকেশ্বর সহ বিভিন্ন জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিবের মাথায় জল ঢালবার জন্য মানুষ কিভাবে ছুটে চলেছেন। আর এই শ্রাবণ মাসের গুরুত্ব নিয়ে আমরা কিন্তু আমাদের এই অনুষ্ঠানের যে বিগত পর্বগুলো রয়েছে সেই বিগত পর্বগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, কিন্তু আলোচনার তো কোনো শেষ নেই এবং শ্রাবণ মাসের মাহাত্ম্যেরও কোনো শেষ নেই। তার সঙ্গে রুদ্রাক্ষের মাহাত্ম্যেরও কিন্তু কোনো শেষ নেই, কারণ আমাদের অনুষ্ঠানে যিনি মধ্যমণি অর্থাৎ জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি তিনি কিন্তু আমাদের বলেই দিয়েছেন যে মহাদেব শিবের সঙ্গে রুদ্রাক্ষের কিন্তু একটা ভীষণ সম্পর্ক। আর এই মাসে যদি রুদ্রাক্ষ ধারণ করা যায়, যার যেরকম রুদ্রাক্ষ দরকার ঠিক সেইভাবে যদি ধারণ করা যায় জন্মছকটি বিশ্লেষণ করে, তাহলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। এই যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি, যে সৌভাগ্য সমৃদ্ধির জন্য আমরা কিন্তু ছুটেই চলেছি কিন্তু আমরা ধরতে পাচ্ছি না, অধরা থেকে যাচ্ছে, সেই সৌভাগ্য সমৃদ্ধি সহ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান কিন্তু এই শ্রাবণ মাসে হয়ে থাকে। আজকেও আমরা শ্রাবণ মাসের মাহাত্ম্য নিয়ে শুনবো। অবশ্যই যিনি রয়েছেন তিনি তো আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেন মাহাত্ম্যের কথা এবং তার সঙ্গে কিছু ঘরোয়া উপাচারও তিনি কিন্তু দিয়ে থাকেন, যাতে বাড়িতে বসে পালন করলে আমরা কিন্তু ভালো থাকতে পারি। অবশ্যই সেই বিশেষ জ্যোতিষ ব্যক্তিত্বকে এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাচ্ছি। উপস্থিত রয়েছেন জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি বিখ্যাত অ্যাস্ট্রোলজার, সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই যিনি জ্যোতিষ বিচার করে থাকেন অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে, অত্যন্ত সূক্ষ্মভাবে। এর সঙ্গে তিনি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ। আমাদের সকলের তরফ থেকে জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং তার সাথে নমস্কার। নমস্কার। যেরকম দর্শক বন্ধুদের আমি বলছিলাম যে চতুর্দিকে শুধুমাত্র এখন হর হর মহাদেব ধ্বনি, আর আপনি তো আমাদের বুঝিয়েই দিয়েছেন যে শ্রাবণ মাসের মাহাত্ম্যের কিন্তু কোনো রকম তুলনা হয় না এবং শেষও করা যায় না এই মাহাত্ম্যের কথা বলে, পাশাপাশি রুদ্রাক্ষের মাহাত্ম্যের কথা বলে। তো আজকে আপনার মুখ থেকে আমরা কি শুনবো? একদমই যেটা রয়েছে যে শ্রাবণ মাসে তো অত্যন্ত শুভ গুরুত্বপূর্ণ মাস এবং প্রচন্ড বৃষ্টি হচ্ছে সারা, এটা কিন্তু আমাদের শাস্ত্রবাক্যই রয়েছে। খনার বচনে খনা কিন্তু বলে গেছেন 5 রবি মাসে পায় ঝড়ায় কিংবা খরায় যায়। অর্থাৎ যে মাসে রবি 5টা পাওয়া যাবে, রবিবার 5টা পাওয়া যাবে, দেখা যায় কিন্তু সে সময় হয় অতিরিক্ত বৃষ্টি অথবা অতিরিক্ত শুকনো খরা অর্থাৎ শুকনো থাকে। তো অতিরিক্ত ঝড়াই পাবো আমরা এই সময়টা দাঁড়িয়ে, পেয়েও আসছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এর মধ্যে কিন্তু ভগবানকে ডাকার বিরাম নেই। যারা নিয়মিত নিত্য নৈমিত্তিক ঈশ্বরকে ডাকছেন তারা কিন্তু নিজের মতো করে ডাকছেন এবং অনেকেই চাইছেন যে ভালো ফল লাভ করতে। এখন এই ফল লাভ ব্যাপারটা কখন আসে? যখন আপনার কর্ম ভালো হবে তখনই না ফল পাওয়া যাবে। কর্ম অনুযায়ী তো ফল দেয়, গ্রহ বলুন, নক্ষত্র বলুন, ভগবান যে ফল দেবেন, যে ফলটা দেওয়া হয় সেটা কিন্তু কর্ম অনুযায়ী ফল দেওয়া হয়। সুতরাং কর্ম যার যত ভালো, পূর্বের কর্ম বলুন, পূর্ব জন্মের কর্ম বলুন, বর্তমান কর্ম বলুন, কর্ম যার যত ভালো সে তত ফল লাভ করবে ভালো।
যার গ্রহগত বাধায় সেই ফল পেতে বিলম্ব হচ্ছে বা সময় লাগছে, কোনো কারণে তার রেজাল্ট আসছে না, সেক্ষেত্রে কিন্তু গ্রহ বাধা দূর করার যে পদ্ধতি আমাদের শাস্ত্রে রয়েছে সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু আমরা এগিয়ে যাই বা সেইভাবে কিন্তু বাধা সংস্কার করে তার পরবর্তীতে কিন্তু ফল লাভের জন্য বিভিন্ন ভাবে, যেমন কেউ কর্মপ্রার্থী, সে কর্মের জন্য ফল লাভের আশায় কিন্তু ভগবানের শরণ নিচ্ছে, সেক্ষেত্রে জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান উপাচার নানান রীতিনীতি পালন করছে, যার বিয়ে হচ্ছে না সে বিবাহ মনস্কামনা করে যাতে হয় দ্রুত, তার জন্য সে সেইভাবে পালন করছে। এই সবটাই কিন্তু ফল লাভের আশায় কিন্তু পরপর যে যে সমস্যাতেই আছে এই ফল লাভের আশায় কিন্তু কর্ম নিয়মিত নিত্য নৈমিত্তিক ভাবে সেইভাবেই ডেকে যাচ্ছে ভগবানকে। একদমই তাই। এখন দেখতে হবে আপনার জন্ম ছক কি বলছে, আপনার হাতের রেখা কি বলছে, আপনার জন্ম সংখ্যা কি বলছে, সংখ্যা তত্ত্ব অনুযায়ী সর্বোপরি আপনার বাস্তু কি বলছে, এগুলো কিন্তু দেখতে হবে যে পজিশনটা কি রয়েছে, তার উপরে কিন্তু আপনি কত দ্রুত এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন সম্পূর্ণটা কিন্তু তার উপরে নির্ভরশীল। সেজন্য যারা জ্যোতিষ অনুষ্ঠান দেখেন বা জ্যোতিষ শাস্ত্র মানেন, ঈশ্বরে বিশ্বাসী, আধ্যাত্মিকতায় বিশ্বাসী, তারা কিন্তু সময়গুলোকে কাজে লাগালে, এবং এটাই তার উপযুক্ত সময়, যে কোনো টোটকা করুন, যে কোনো প্রতিকার ধারণ করুন। দিদি একটু আগে বলছিলেন রুদ্রাক্ষ ধারণের বিষয়, রুদ্রাক্ষ বলে রুদ্রাক্ষ নয়, যে কোনো প্রতিকার ধারণ করুন কিংবা স্থাপন করুন, কোনো গ্রহদোষ কাটান, যাই করুন, এই সময়টা ভীষণ ভাবে সিরিয়াস হয়ে এটাকে যদি পালন করা যায় তাহলেই কিন্তু জানবেন এর সুফলটা আপনারা পেতে থাকবেন। সামনে কিন্তু আমরা যেমন পাবো মনসা দেবীর পুজো, এটাও কিন্তু খুব ভাইটাল। যাদের জানবেন যে কালসর্প দোষ জন্মছকে রয়েছে, এর মতো তিথি হয় না, অত্যন্ত ভালো তিথি। এই সময় কালসর্প যোগের খণ্ডন, অশুভ কালসর্প দোষ খণ্ডনের জন্য কিন্তু একদম দারুণ একটা তিথি আমরা পাবো। এর পরবর্তীতে আমরা পাবো হচ্ছে আপনার এটা কি বলে কৌশিকী অমাবস্যা তিথি রয়েছে, সামনে রয়েছে জন্মাষ্টমী তিথি, প্রত্যেকটা বড় বড় তিথি রয়েছে, যে তিথিগুলো কিন্তু দারুণ ভাবে উপকার দেয় মানুষের জীবনে। দুঃখ দারিদ্রতা শোক তাপ আদি ভৌতিক আদি দৈবিক উৎপাতগুলো, যে কোনো ক্ষতি করা রয়েছে সেগুলোকে নিবৃত্তির জন্য এই প্রত্যেকটা অপরচুনিটি কিন্তু ডে বাই ডে আমাদের সামনে আসবে। সেগুলোকে ধরা, সঠিক ওয়েতে ধরা, সঠিকভাবে সেগুলোর গাইডলাইন মেনে চলা এবং সেইভাবে যদি প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে কিন্তু সমস্যার সমাধান বা যেটা বলছিলাম ফললাভ, দ্রুত ফললাভ হতে বাধ্য, সেক্ষেত্রে কিন্তু সম্ভব সেটা। যাই হোক, কেউ বোধহয় ফোনে আছে, ফোনে তো অনেকেই চলে এসেছেন, একজনকে আমি হোল্ড করিয়েছি, কিন্তু আমি একটু বলি যে উনি যে কথাগুলো বলেন সেই প্রত্যেকটা কথা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং সিরিয়াস। আপনারা কিন্তু প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন। উনি সবসময় যেটা বলতে চান সেটা হচ্ছে যে সমস্যা কিন্তু মানুষের জীবনে আসতেই পারে, কিন্তু সেই সমস্যা নিবারণের জন্য আমাদের যোগ তিথি কিন্তু প্রচুর রয়েছে, সেই যোগ তিথিগুলোকে কাজে লাগাতে হবে। ঠিক যেরকম শ্রাবণ মাস, এখন এরপরে ভাদ্র মাসের যে কৌশিক অমাবস্যা, এবং তারপরে উনি যেগুলো বললেন যে মনসা পুজো, তো তার আগে জন্মাষ্টমী, এবং তার পরবর্তী যে যোগগুলো আসছে অর্থাৎ আসন্ন শারদীয়া, মানে যোগ আর যোগ, কিন্তু এই যোগগুলোকে কাজে লাগাতে হবে। এই যোগগুলোই হচ্ছে প্রতিবিধান নেবার জন্য একদম শ্রেষ্ঠ সময়। শুধুমাত্র আপনার জন্মছক বিশ্লেষণ করিয়ে আপনাকে জানতে হবে যে আপনার গ্রহদোষ কি রয়েছে। আপনার যে কোনো গ্রহদোষের জন্যই কিন্তু এই প্রত্যেকটা যোগ ভীষণভাবে কাজ দেয়। তাই উনি সবসময় কিন্তু বলেন যোগগুলোকে আপনারা কাজে লাগান অর্থ এই যোগগুলোতে যদি আপনারা প্রতিকার প্রতিবিধান নেন তাহলে কিন্তু ভীষণ ভালোভাবে কাজ দেয়। যে সমস্যায় আপনি আক্রান্ত রয়েছেন, বেরোতে পারছেন না, আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছেন, এই যোগগুলো কাজ করালে আপনি কিন্তু বেরিয়ে আসবেন।
করবেন। আর উনি কিন্তু ভীষণ সুন্দরভাবে কাজটা করে থাকেন, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে উনি কাজ করে থাকেন। নিজে পাশে বসিয়ে তিনি কিন্তু প্রতিকার প্রতিবিধান হাতে তুলে দেন, কাজটা করান। সুতরাং আপনারা শুধুমাত্র যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বারে 9051200976, এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ওনার চেম্বারে চলে আসুন। এসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করুন, নিজের জন্মছকটা বিশ্লেষণ করে নিন। এই হচ্ছে ব্যাপার। তাহলেই দেখবেন আর জীবনে কোনো রকম কোনো সমস্যাই থাকবে না। আচ্ছা, আমরা আলোচনায় তো আবারও ফিরবো, কিন্তু বন্ধুকে অপেক্ষা করিয়েছি, আমি একটুখানি কথা বলে নিই। হ্যাঁ, হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? বলুন, আপনি কোথা থেকে ফোন করছেন? সোনারপুর থেকে ফোন করছেন? আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের নাম বলুন। লাবণী রায়। আচ্ছা আচ্ছা, আপনি বলুন, ডেট অফ বার্থ বলুন। 9/9/2000, সকাল 7:28, বারুইপুর। আচ্ছা, আপনি কি জানেন যে আমার পাশের আসনে যিনি উপবিষ্ট রয়েছেন ওনার নিজস্ব চেম্বার কিন্তু বারুইপুরে রয়েছে, সুভাষ গ্রামে রয়েছে, রাজপুর চৌহাটির মোড়ে রয়েছে। এগুলো কি আপনি জানেন? না 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 না, জানি না। আপনি জানেন না? আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান দেখতে থাকুন, আপনার আশেপাশে ওনাকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আপনার পক্ষে একটা ভাগ্যের বিষয়। আচ্ছা, 9 সেপ্টেম্বর 2000 শনিবার ছিল জন্মবার। 7:28 সকালবেলা জন্ম, কন্যা লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, উত্তরসারা নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, শুক্লপক্ষ, একাদশী তিথি ছিল, নরগণ এবং ওর বর্ণ হচ্ছে ক্ষত্রিয় বর্ণ। এগুলো জানতেন তো? হ্যাঁ, ধনু রাশি, রাশিতে কেতু বসে রয়েছে। এই রাশি যেখানে বসে রয়েছে এটা হচ্ছে কেমদ্রুম দোষে চন্দ্রটা আক্রান্ত হয়ে আছে এবং সেই সঙ্গে শনির ঢাইয়া চলছে। 29শে মার্চের পরবর্তী শনির ঢাইয়া চলছে। এখনো এটা 2 বছর 2 মাস মতো চলবে কম বেশি। এই ঢাইয়াটাকে ঠিক করতে হবে। এই চন্দ্রকেতু যোগটাকে বলে গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ থাকলে মনের মতো কিছু হতে চায় না, অতিরিক্ত রাগ জেদ বৃদ্ধি পায় এবং ওর মাঙ্গলিক দোষও রয়েছে। মাঙ্গলিক দোষ থাকলে ভুল জায়গায় বিয়ে হওয়ার সম্ভাবনা, নিজের ভুল পছন্দ, মানে ভুল জায়গায় প্রেম হওয়া বা ভুল জায়গায় বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মাঙ্গলিক দোষটাকে ঠিক করাতে হবে। তবে এর ভালো কাজকর্ম পাওয়ার যোগ রয়েছে, কর্ম ভালো করবে, অর্থনৈতিক যোগ ভালো পাচ্ছি, ভালো টাকা পয়সা রোজগার এগুলো ভালো হবে। কিন্তু মেন যেটা পাচ্ছি এই গ্রহণ দোষ, ডিসিশনহীনতায় ভোগাবে এবং শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চাইবে না। হ্যাঁ, আপনার কি প্রশ্ন আছে? বিয়ে মাঙ্গলিক দোষটাকে ঠিক করাবেন, নইলে ভুল জায়গায় ভুল ইনফরমেশনে বিয়ে হওয়ার যোগ রয়েছে। আচ্ছা আচ্ছা, মাঙ্গলিক দোষ একদম আপনি ঠিক বুঝেছেন। মাঙ্গলিক দোষের যদি প্রতিকার করা হয় সেক্ষেত্রে কিন্তু লাইফ পার্টনার ভালো পাবে এবং সেইভাবে সুখে সংসার করতে পারবে। ঠিক আছে, এখানে ভুল জায়গায় প্রেমে পড়ারও যোগ রয়েছে। সুতরাং একটু খুব খেয়াল করে দেখে শুনে তারপরে বিয়েতে এগোবেন। মাঙ্গলিক দোষ অবশ্যই কাটিয়ে নেবেন। হ্যাঁ, দেখুন, এই মাঙ্গলিক দোষটা কাটানোর উপরে নির্ভর করছে। যত তাড়াতাড়ি দোষগুলোর প্রতিকার করাবেন তত তাড়াতাড়ি ওর জীবনে ওর জন্য ভগবান যাকে সৃষ্টি করেছে বা ওর জন্য যে আদর্শ সে ওর লাইফে আসবে। এবং অবশ্যই ঢাইয়া চলছে, শনির ঢাইয়া। শনির ঢাইয়ার মধ্যে বিয়ের যোগ, তো বিয়ের যোগ অলরেডি চলছে, কিন্তু ঢাইয়ার মধ্যে বিয়ে দিতে হলে খুব ভালো করে বিচার করে তারপরে দিতে হবে। 2 বছর 2 মাস এখনো ঢাইয়া চলবে। ঢাইয়া ছেড়ে গেলে দিলেই সব থেকে ভালো। তবু যদি মনে করেন ঢাইয়ার মধ্যে বিয়ে দেওয়া যাবে, যোগ যেহেতু চলছে অলরেডি স্টার্ট যোগ, এই যোগে যদি বিয়ে দিতে হয় ভালো করে জটক বিচার করিয়ে দোষ কাটিয়ে তারপরে বিয়ে দিন। দিলে কিন্তু আপনার মেয়ের বিবাহিত জীবন ভালো হবে। মেয়ে কি চাকরি বাকরি করে কিছু? কিছু করে না, চেষ্টাও করছে না।
চেষ্টা করছে তো ঠিক মতন মানে হচ্ছে না। তো এগুলো দেখাচ্ছেন না কেন? আপনি অ্যাস্ট্রোলজি দেখিয়ে এগুলো প্রতিকার করান। নিশ্চয়ই সমস্যাটা এই হয়ে রয়েছে ছকটা তো বলে। বাড়ি বসে থাকার ছক নয়, এখানে তোর রোজগার করার যোগ রয়েছে, ভালো নিজের পায়ে দাঁড়াবে, ভালো উপার্জন করবে, সেই যোগ রয়েছে। উপার্জন করুক, সেই সঙ্গে আপনি দোষ ত্রুটি যা আছে হরোস্কোপে কাটিয়ে নিয়ে তারপরে সম্বন্ধ করে সেভাবে বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। এটা হবে দাদা? হ্যাঁ? কি কাটালি? এখানে মাঙ্গলিক দোষ আছে, কেমোদ্রোম দোষ আছে, গ্রহণ দোষ আছে এবং শনির ঢাইয়া চলছে। এই জন্মছকটাতে এই সমস্যাগুলো রয়েছে। এটা আপনি ভালো করে চারটাকে আগে দেখান, দেখিয়ে তারপরে আলোচনা করে সেইভাবে প্রতিকার করুন। দেখুন মেয়েটির সুন্দরভাবে জীবনে প্রতিষ্ঠাও পাবে এবং বিবাহিত জীবনও ভালো হবে। ঠিক আছে? আপনার তো কোনো চিন্তাই নেই, আপনি আপনার পাশেই ওনাকে পেয়ে যাচ্ছেন। তার কারণ রাজপুরে বসছেন উনি, সুভাষগ্রামে বসছেন, বারুইপুরে বসছেন, সুতরাং এই তিনটে জায়গার যে কোনো জায়গায় আপনি চলেই আসতে পারেন। ঠিক আছে? বারুইপুর স্টেশনের একদম কাছেই উনি বসেন। প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। আপনি দেখুন কন্ট্যাক্ট বলে একটা রেড বক্সের মধ্যে ঠিক ওনার নিচেই নাম্বার যাচ্ছে 9051200976। দেখতে পাচ্ছেন? এই নাম্বারটা নোট ডাউন করুন। এই নাম্বারে ফোন করলে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি এই প্রসঙ্গে একটুখানি চেম্বারগুলো বলেও দিই। রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত ওনাকে আপনারা পাচ্ছেন। প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। বারুইপুরে পাচ্ছেন প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু এই চেম্বারে পেয়ে যাচ্ছেন। এই প্রত্যেকটি চেম্বার কিন্তু ওনার নিজস্ব চেম্বার। জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বার রয়েছে। যারা জয়নগরের পার্শ্ববর্তী অঞ্চলে থাকেন তারা প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দমদম সিথির মোড়, বেহালা ম্যান্টনে সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা শনিবার করে পাচ্ছেন। তবে কোন শনিবার কোথায় উনি থাকছেন সেটা জানবার জন্য 9051200976 এই নাম্বারে ফোন করে আপনাদের একটু বুকিং করবার সময় জেনে নিতে হবে। এছাড়াও হুগলির বন্ধুরা আপনারা নিরাশ হবেন না, চুচুড়াতে ওনার চেম্বার রয়েছে। আপনারা কিন্তু চুচুড়াতে চলে আসতেই পাচ্ছেন। বহরমপুর এবং দুর্গাপুরেও উনি যাচ্ছেন। অবশ্যই আপনারা বুকিংটা করে ফেলুন এবং ডেটটা কিন্তু আমরা উল্লেখ করে দেব। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য তো 9051200976 এই নাম্বারটি রয়েছে। এই নাম্বারে আপনারা ফোন করুন, সমস্ত কিছু ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিই, তারপরে আমরা একটুখানি আলোচনায় যাই। হ্যালো। হ্যালো ম্যাম, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন, কে বলছেন? আমি আমার কেরিয়ার এবং বিবাহ সম্পর্কে একটু জানতে চাই। কোথা থেকে ফোন করছেন? আমি বীরভূমের নারায়ণপুর গ্রাম থেকে ফোন করছি। আচ্ছা, নাম কি? নাম শুভদীপ দত্ত। শুভদীপ দত্ত। আচ্ছা, ডেট অফ বার্থ? 14 এপ্রিল 1993। 14 এপ্রিল 1993। সময়? সময় সন্ধ্যে 7টা। সময় সন্ধ্যে 7টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান কান্দি, মুর্শিদাবাদ। কান্দি, মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুভদীপ, কি জানতে চাওয়া, মানে কি জানতে চাওয়া? মানে সরকারি চাকরি কি আমার হতে পারে? আচ্ছা, ঠিক আছে। আমার এখন বয়স 31 প্লাস হয়ে গেল, মানে বিবাহ যোগ কি এই মুহূর্তে আছে? ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। হ্যাঁ, এছাড়াও কিছু জেনারেল ইনফরমেশন বা কি কি দোষ রয়েছে আপনার সবটাই কিন্তু আপনি জানতে পারছেন, পজিটিভ বা নেগেটিভ দিকগুলো। উনি ক্যালকুলেশন করছেন 9051200976 এই নাম্বারে। যারা অনলাইনে কাজ করাতে ইচ্ছুক তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, দূরের বন্ধুরা ইজিলি আপনারা কিন্তু অনলাইনে ওনার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান নিতেই পাচ্ছেন। 9051200976 এই নাম্বারে আপনারা যখন যোগাযোগ করবেন তখন বলে দেওয়া হবে সবটাই। আচ্ছা, 14 এপ্রিল 1993 সন্ধে 7টার সময় জন্ম। এটা যেটা পাওয়া যাচ্ছে
মঙ্গলের জায়গাটা একটু ডাউন পাওয়া যাচ্ছে। মকর রাশিটায় শনির 7.5 চলছিল, সেটা তো ছেড়ে গিয়েছে, কিন্তু শনির এখন বকরি শনির 3 নম্বর দৃষ্টি রয়েছে। 4.5 মাস সময়টা এখন বিশেষ ভালো যাবে না। 4.5 মাস পর থেকে কিন্তু এই মকর রাশি, যেহেতু মকর রাশির জায়গাটা ভালো উন্নত হবে। এটা খুব ভালো কোশ্চেন করেছে, সেটা হচ্ছে সরকারি চাকরির যোগ। রবির ক্ষেত্রটা খুব ভালো আছে। রবি বিশেষত ভালো চাকরি বাকরি দেয়, চেষ্টা করতে হবে। চাকরির যোগ কিন্তু এখানে ভালো পাওয়া যাচ্ছে। রবির পজিশন খুব ভালো রয়েছে এবং গ্রহবিন্যাস গুলো ভালো রয়েছে। তবে বিবাহ ক্ষেত্রটা কিন্তু খুব বুঝে এগোতে হবে। মঙ্গলের ক্ষেত্রটা ভালো নেই, মঙ্গলটা কিন্তু নিচস্থ আছে। সেক্ষেত্রে কিন্তু জটক বিচার না করে বিবাহ করলে বিবাহ ক্ষেত্র কিন্তু সমস্যা সম্পূর্ণ হবে এবং বিবাহিত জীবন সেটা সুখের হবে না। ঠিক আছে, বিয়ের যোগও অলরেডি চলছে এবং চাকরির যোগ রয়েছে। চাকরির জন্য চেষ্টা করে যেতে হবে এবং এখানে যে গ্রহ প্রতিকার যেটুকু যা লাগবে সেটা করে নিতে হবে। করে নিলে কিন্তু জীবনে ভালো উপকার পাওয়া যাবে। প্রতিকার করা আছে কোনো? না স্যার, আমি একটা তামার আংটি, একটা লোহার আংটি দুটি পড়েছি। এগুলো কাউকে দেখিয়ে না নিজে নিজে? না, একজন আমাদের যে পুরো পুরোহিত আছেন উনি বলেছিলেন। আচ্ছা, কুলপুরোহিত বলেছিলেন, ঠিক আছে। যেহেতু একটু ভালো করে জন্মছকটা ভালো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারপরে এটাকে প্রতিকার প্রতিবিধান করে এগিয়ে গেলে লাইফে কিন্তু ভালো উন্নতি করা যাবে। রবি তুঙ্গস্থ আছে। রবি তুঙ্গস্থ থাকলে জীবন নাম সম্মান যশ খ্যাতি প্রতিষ্ঠা ভালো কর্ম প্রাপ্তি এগুলো সবটাই দেয়। রবির জায়গা খুব ভালো আছে। হরোস্কোপটা একটু প্রতিকার প্রতিবিধান করলেই কিন্তু ভালো এগোবে। ঠিক আছে শুভদীপ, এটা নিশ্চয়ই খুব পজিটিভ হরোস্কোপ। সাধারণ প্রবলেম রয়েছে যেটুকু সেটুকু কাটিয়ে নিতে হবে। আচ্ছা, মানে সাধারণ যে প্রবলেমটা রয়েছে সেটা যদি কাটিয়ে নেওয়া যায় তাহলে মানে একদম সুন্দরভাবে এগিয়ে যাবে আর কি, স্মুথলি। শুভদীপ, আপনি সঙ্গে থাকুন। নিশ্চয়ই আপনি শুনে নিয়েছেন। দূরের বন্ধুদের আমি আবারও বলে রাখছি যে অনলাইনেও কিন্তু সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। আপনারা কিন্তু অনলাইনেও ওনার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন, জটক বিচার করাতে পারেন, নিজের জন্মছক তো বিচার করাতেই পারছেন। সত্যি প্রচুর ফোন ছিল কিন্তু আমরা আর নিতে পারছি না। সংক্ষিপ্ত অনেক কিছু বলার থাকে 25 মিনিটের অনুষ্ঠান। তো বিষয় যেটা বলার, যে শ্রাবণ মাস এই সময়টা দাঁড়িয়ে আপনারা দেখবেন বহু মানুষ কিন্তু যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীরা এখন বিশেষ করে দেখছি যে খুব ডিপ্রেশনের মধ্যে আছেন। ভালো চলছে না বা কোনো কারণে কিছুতেই মনের মতো করে আপনাদের কাজকর্মের জায়গা এগোচ্ছে না। এটা কিন্তু বহু ব্যবসায়ী আসছেন চেম্বারে, দেখছি যে এই সমস্যাগুলো নিয়ে আসছেন, যার ফলে অনেকেই হতাশ হয়ে পড়ছেন। এছাড়াও বহু ছোট ছোট ছেলে মেয়ে যারা পড়াশোনা করে বা যারা ধরুন একটু নিত্য নৈমিত্তিক কাজের মধ্যেও যুক্ত, ভীষণ করে ডিপ্রেশন এসে যাচ্ছে। কারোর সাথে মিশতে না চাওয়া, একা থাকার প্রবণতা, ঘর অন্ধকার করে বসে থাকা, কোনোভাবে বলতে গেলে ঘুম আসতে না চাওয়া বা দেরি করে ঘুমানো, বেলা করে ঘুম থেকে ওঠা, এই ধরনের নেগেটিভিটি বা মোবাইল দেখার একটা ব্যাড হ্যাবিট, এগুলো কিন্তু ভীষণ মাত্রায় কিন্তু দেখা যাচ্ছে এই সময়টা। কি বাচ্চা কি বয়স্ক প্রত্যেকের মধ্যেই কম বেশি কিন্তু আসছে এবং ব্যবসায়ীরাও কিন্তু বিভিন্ন দুশ্চিন্তায় হোক যেভাবেই হোক সেভাবে কিন্তু আপনারা এগোতে পারছেন না বা এই সমস্যা যারা যারা ফেস করছেন তাদের জন্য আদর্শ মাস কিন্তু এই শ্রাবণ মাস। জানবেন চন্দ্র মনের কারক গ্রহ, সেই চন্দ্র যদি কোনোভাবে দুর্বল হয় সেক্ষেত্রে কিন্তু এই নেগেটিভিটি বা এই যে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এই হতাশা এগুলো কিন্তু ঘিরে ধরে এবং এগুলো কিন্তু কাউন্সেলিং এও অনেক সময় ঠিক হতে চায় না। খুব সমস্যাদায়ক এটা আমি খুব সংক্ষিপ্ত করে বলছি কারণ কি সময়টা একদমই সংকীর্ণ দেখাচ্ছে। তো সুতরাং
ব্যাপার হচ্ছে যাদের এই ধরনের সমস্যায় যারা ভুগছেন এই সময় কিন্তু জানবেন যে বাড়িতে যে শিবলিঙ্গ আছে তার শিবাভিষেক করা, অথবা স্ফটিক শিবলিঙ্গ যেটা ক্রিস্টাল শিবলিঙ্গ যেটা, এটা স্থাপন করেও নামগোত্র সহকারে কাঁচা দুধ গঙ্গাজল সিদ্ধি দ্বারা যদি নামগোত্র উচ্চারণ করে অভিষেক করা যায়, সোমবারে সেটা যদি করা যায়, সেক্ষেত্রে জানবেন কিন্তু অনেক ভালো শান্তি লাভ হয় এবং ফোকাস থাকা যায়, মনস্থির ভাবে এগিয়ে যাওয়া, কর্মক্ষেত্রে অগ্রসর হওয়া, দুশ্চিন্তা দূর করে, বিভিন্ন প্ল্যানিং এনে দেয়। যারা নতুন ধরুন বিজনেস করবেন ভাবছেন, ব্যবসা করবেন, হরোস্কোপে ভালো যোগ আছে, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, সেজন্য কিন্তু ভগবান শিবের আরাধনা করা। তারপরে তো আমার কাছে যারা আসেন ব্যবসা কিভাবে করবেন সেই যে বুদ্ধি বা যে কৌশল, সেই জায়গাগুলো কিন্তু ডিসকাস সুন্দরভাবে করে তাদেরকে বুঝিয়ে দেওয়া। কেন শুরুটাই করেছি কর্ম আপনার, তার উপর নির্ভর করছে কিন্তু ফল। সুতরাং আপনি তখনই ভালো রেজাল্ট পাবেন যখন আপনার কর্মটা ভালো হবে। বিজনেস যারা করছেন কি পদ্ধতিতে, পয়সা নেই, কম পুঁজি, তারপরেও কিভাবে বিজনেস এগোবেন, কি করে কপাল সাপোর্ট দেবে, সেগুলো কিন্তু অ্যাস্ট্রোলজি যারা আমাকে দেখায়, যাদের আমি দেখি, তাদেরকে কিন্তু প্রত্যেককে অনেকটা সময় দিয়েই কিন্তু বিষয়গুলো ডিসকাস করি এবং সেই বিজনেস সে কিন্তু দাঁড়ায় বা উন্নতি করে জীবনে। এরকম বহু ব্যবসায়ী রয়েছেন যারা আমার ক্লায়েন্ট, যারা পুরনো ক্লায়েন্ট এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু জানেন যে আমার যে কর্মপদ্ধতি সম্পূর্ণ কিন্তু ভিন্ন। আর বৈদ্যনাথ শিবের পুজো, বৈদ্যনাথ শিবের পুজো আরোগ্যের জন্য কিন্তু খুব ভালো, ভীষণ উপকার দেয়। হ্যাঁ, তো এটা হচ্ছে যাই হোক সময়ের সংক্ষিপ্ত, সময় দেখাচ্ছে হয়ে রয়েছে, মানে উনি যেটা পরবর্তী অনুষ্ঠান দেখবেন অবশ্যই এই বিষয়ে আরো ডিটেইলসে আসবে। উনি যেটা প্রত্যেক এপিসোডেই বলে থাকেন যে শ্রাবণ মাসের মাহাত্ম্যের কথা শেষ করা যায় না, সত্যিই তাই। মানে ওনার অনেক কিছু বলবার ইচ্ছে ছিল কিন্তু সময়ের মধ্যে তো আমাদের শেষ করতেই হবে, তাই আজকে আমাদের থামতে হলো। কিন্তু এই যে পজিটিভিটি বা পজিটিভ ভাইবস যেটা আপনাদের মধ্যে ঢুকতে পারে, এই যে তার জন্য যে পথটা, সেটা কিন্তু উনি আপনাদের বলে দিতে পারেন যদি আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করেন। আপনার জন্মছক বিশ্লেষণ করে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবে বিশ্লেষণ করে উনি কিন্তু প্রতিকার প্রতিবিধান দিয়ে আপনাদের প্রত্যেককে একেবারে নিজেদের মতন করে ভালো থাকবার জন্য ব্যবস্থা করে দিতে পারেন। শুধুমাত্র আপনাদের যোগাযোগ করতে হবে 9051200976 এই নাম্বারে যোগাযোগ করে ওনার কাছে শুধুমাত্র চলে আসতে হবে। আজকের মতন আমাদের এই বিশেষ অনুষ্ঠান থেকে বিদায় নিতেই হচ্ছে। আগামী শনিবার দিন ঠিক 3:45 দুপুরবেলা আমরা কিন্তু আবার চলে আসছি লাইভ অনুষ্ঠান নিয়ে। আজকের মতন বিদায় নিচ্ছি, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার।